ॐ ॐ नमो नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। गणतिमीडम्। হরে কৃষ্ণা। সমস্ত ভক্তবর্গকে আমার সশ্রদ্ধ প্রণাম। আমরা প্রতিদিনের ন্যায় ভগবদ গীতার ক্লাসে আছি। ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। যে কোনো কাজ করার আগে আমাদের প্রত্যেকবার গুরুদেবকে স্মরণ করতে হবে। তার কৃপা ছাড়া কোনো অবস্থাতেই আমরা ভগবানের জ্ঞান অর্জন করতে পারি না। তাই প্রত্যেকটা মুহূর্তেই আমরা গুরুদেবকে স্মরণ করে তার আশীর্বাদ ধন্য হয়ে তবেই আমরা এগোতে পারি। হ্যাঁ? তো এইভাবে আমরা এখন এগিয়ে চলছি। আমরা ভগবদ গীতার প্রথম অধ্যায়ের মোটামুটি প্রায় 30টা শ্লোকের কাছাকাছি পৌঁছে গেছি। ভগবদ গীতা কি? ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনকে দিয়েছিলেন। এর আমরা একটা বেসিক সারমর্ম আমরা বোঝার চেষ্টা করেছি। বুঝে তারপরে আমরা এখন আহ ভগবদ গীতার মধ্যে প্রবেশ করেছি। ভগবদ গীতা থেকে 5টি বিষয়ে জ্ঞান অর্জন করা যায়। বিষয়গুলি হচ্ছে ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এই 5টি বিষয়ের মধ্যে প্রথম 4টি বিষয় ঈশ্বর, জীব, প্রকৃতি এবং সময়, এই 4টি বিষয় সরাসরি ঈশ্বরের নিয়ন্ত্রণাধীন, অর্থাৎ এই 4টির উপরে মানুষের কোনো কন্ট্রোল নেই। আর পঞ্চম বিষয়টি যেটি হচ্ছে কর্ম, সেটি মানুষ নিজে কর্ম তো অবশ্যই করবে, জীবন ধারণের জন্য খুব প্রয়োজন। তবে কর্ম কাকে বলে? কর্ম যখন জীব, মানে যে কোনো জীবন্ত প্রাণীকে এখানে জীব বলা হচ্ছে, যে জীব যখন প্রকৃতির সঙ্গে আদান প্রদান করে। প্রকৃতি কি? প্রকৃতি মানে ওই যে আমাদের 5টি উপাদান এবং বিভিন্ন জিনিস নিয়ে তৈরি: মাটি, জল, বায়ু, আকাশ, অগ্নি, রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। এইগুলো যেগুলো আমাদের পৃথিবী, তারপরে বায়ু, আকাশ, এই যে সমস্ত কিছু, এগুলোই সব প্রকৃতির অংশ। যখন আমরা, যখন মনুষ্য যখন কোনো প্রকৃতির সঙ্গে যখন কোনো ধরনের আদান প্রদান করি, যেমন একটা মানুষের সঙ্গে যখন আমি আদান প্রদান করছি, আমার সাপেক্ষে ওই মানুষটা কিন্তু প্রকৃতি, ঠিক প্রকৃতির মধ্যে। তো এইভাবে যখন আদান প্রদান করছি, তার ফলে কর্ম উৎপন্ন হয়। তাই কর্ম, আর কর্ম উৎপন্ন হওয়া মানেই, কর্ম করা মানেই কর্মের ফল উৎপন্ন হয়। আর এই ফলের উপরে নির্ভর করে কর্ম 3 প্রকারের ভাগ করা হয়েছে। সকাম কর্ম, মানে যে কর্ম করলে পুণ্য উৎপন্ন হয়। আর হচ্ছে বিকর্ম, যে কর্ম করলে পাপ উৎপন্ন হয়। আর একটি কর্ম হচ্ছে অকর্ম, যে কর্মটি করলে পাপ বা পুণ্য উৎপন্ন হয় না। তাহলে আমরা কোনটি করব? সবাই বলবে পুণ্য করা উচিত, একদমই তাই, পুণ্য করা উচিত। কিন্তু তাদের জন্য পুণ্য করা উচিত যারা পুণ্যের ফল ভোগ করতে চায়। অজান্তে পুণ্য করলেও কিন্তু ফল ভোগ করতে হবে। আমরা কোনো দেশে যদি নিয়ম না মানি, তাহলে কিন্তু আমাদেরকে ওই দেশের কঠোর নিয়ম, আমাদের আহ, নিয়ম অনুযায়ী যে সাজা হয়, সেটা আমাদের ভোগ করতে হবে, তাই না? তাই আমাদের জানতে হবে যে আমরা যদি কোনো পুণ্য উৎপন্ন করি, পুণ্যের যে ফল আমাদের ভোগ করতে হবে। পাপ করলে পাপের ফল ভোগ করতে হবে। তাহলে করবোটা কি? কোথায় যাব? তাই ভগবান বলছেন, ভগবানের উদ্দেশ্যে কৃত কর্মের জন্য কখনো ফল ভোগ করতে হয় না। হুম। ভগবানের জন্য আমরা পড়বো, পরবর্তীতে আমরা এই শ্লোকটি পড়বো। ভগবান বলছে, নিজের নিজের ধর্মে অবস্থিত থেকে তুমি যদি, তুমি ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যদি তুমি কর্ম করো, তাহলে তোমার তোমাকে পাপ ভোগ করতে হবে না। তো তাহলে আমাদের পাপ আর পুণ্য, কত ধরনের পাপ আর পুণ্য হয় আমাদের? মেনলি আমরা পাপকে নিয়েই বিচার করি, কারণ সেটি আমাদের সব থেকে ক্ষতিকারক। 3 ধরনের পাপ হয় প্রধানত। প্রধানত আরো ভাগ করলে করতে পারবেন। একটি হচ্ছে সঞ্চিত পাপ, মানে যেটা আমাদের জমা আছে। কোথায় জমা আছে? ভগবানের কাছে আমাদের দুটো ব্যারেল, ট্যাঙ্ক রাখা আছে। একটা ট্যাঙ্কে পাপ ফল আর একটাতে পুণ্য ফল, দুটো রাখা আছে। আচ্ছা। আর আমাদের জীবনে যেটা দিয়ে পাঠিয়েছে সেটা হচ্ছে প্রারব্ধ। সেটা আমরা নিয়ে এসেছি, পাপ আর পুণ্য প্রারব্ধ, ওইখান থেকে নিয়ে এসেছি। আর বর্তমানে যেটা করছি সেটি আমাদের কি উৎপন্ন করছে? পাপ বা পুণ্য উৎপন্ন করবে। সেটি আমাদের বীজ রূপে থাকছে, সেটি বীজ। তাহলে 3 ধরনের পাপ: একটি হচ্ছে সঞ্চিত, একটি হচ্ছে প্রারব্ধ, আর একটি হচ্ছে বীজ বা কূট বলা হয়। ঠিক আছে? তো আমরা বর্তমান জীবনে যে কাজগুলো করছি, এই কাজগুলো আমাদের পাপ বা পুণ্য উৎপন্ন করবে। আর সেই পাপ বা পুণ্য আমরা আবার নিয়ে চলে যাব, মেন ট্যাঙ্কে গিয়ে রাখবো। ওই যে ওখানে দুটো ট্যাঙ্ক রাখা আছে, একটাতে পাপ আর পুণ্য। আর তার সঙ্গে আমাদের এই জীবনের অন্তিম ইচ্ছা যেটা, সেই ইচ্ছা পূরণ করার জন্য
আমাদের একটি শরীর পরবর্তী জীবনে আমরা পাবো। আর সেই শরীরটা কেমন হবে সেটি সম্পূর্ণভাবে নির্ভর করছে আমাদের সেই সঞ্চিত ওখানে কত পুণ্য আর পাপ আছে, আর তার সঙ্গে আমরা এই জীবনে কতখানি আমরা পাপ পুণ্য করলাম সেটি গিয়ে ওই ট্যাঙ্কে জমা হবে, আমরা জানি না কতখানি আছে। মানে বারবার জন্ম জন্মান্তরের আমাদের ইচ্ছা আর পাপ পুণ্য সেখানে সঞ্চিত হয়ে আছে। তাই ভগবান বলছে যে আমরা, ভগবান কি বলছে বলছি পরে, আমরা যদি পুনরায় জন্মগ্রহণ করি তাহলে কতখানি প্রারব্ধ নিয়ে আসবো আমাদের কোনো গ্যারান্টি নেই। কোনো গ্যারান্টি নেই যে পরবর্তী জীবনেই আমাদের ভালো জীবন হবে, কোনো গ্যারান্টি নেই। কারণ ওইখানে আমাদের কি ঘাপলা করে রেখেছি, কতখানি যে পাপ আর পুণ্য মানে জমা করে রেখেছি, সেইটি ভগবান যখন দিয়ে প্রারব্ধ করে দিয়ে পাঠাবে তখন কিন্তু বড় বিপদ হতে পারে। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এমন কিছু করা উচিত যাতে ওই ঝামেলার না পড়তে হয়। ওখানে কতখানি আমার যে পাপ বা পুণ্য জমা আছে সেটা আমাদের জানা নেই। তাহলে কি করতে হবে, এই জীবনে আমরা যদি এমন কিছু করতে পারি যার দ্বারা আমাদের সমস্ত জমানো পাপ আমাদের শেষ হয়ে যাবে। তাই ভগবান এই ভগবদ গীতার 18 নম্বর অধ্যায়ে 66 নম্বর শ্লোকে ভগবান এই কথাটি বলেছেন। কি বলেছেন? সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ, অহম ত্বাম সর্ব পাপেভ্য। এই কথাটি শুনুন, অহম ত্বাম সর্ব পাপেভ্য মোক্ষ ইষ্যামি মা শুচঃ। বলছে যে তোমার যত জমানো পাপ আছে আমি সমস্ত প্রকার পাপ আমি ডিলিট করে দেবো, মুছে দেবো, মোক্ষ দিয়ে দেবো ওই পাপ থেকে। কিভাবে? তুমি তুমি আমাকে সত্যি। সর্বতোভাবে সর্বতোভাবে তুমি আমার কাছে সমর্পণ করো, ঠিক? তো এই যে সর্বতোভাবে, সর্বধর্মান পরিত্যাজ্য, এবার ধর্ম বুঝতে গেলে তখন আবার মানুষের মধ্যে কনফিউশন, ধর্মটা কি, তাই না? ধর্মটা কি? তো এই জন্য আমাদের আমাদের ভগবান কি বলছে, ধর্ম সম্বন্ধে বোঝাবে, কর্ম সম্বন্ধে বোঝাবে। ওটি আমি যেটি বললাম সেটি একদম শেষের জ্ঞান, হ্যাঁ, সেটি একদম শেষের জ্ঞান। তো শেষের জ্ঞানে যাওয়ার আগে আমাদের কি করতে হবে, এই ছোট ছোট জ্ঞানগুলো আগে আমাদের জানতে হবে। তাই আমরা যদি ছোট ছোট জ্ঞানগুলো জানার চেষ্টা করি তাহলে আমাদেরকে সমস্ত বইটা পড়তে হবে। তাই কর্ম, কর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে। আমরা সকাম করব, সকাম কর্ম করব, না আমরা বিকর্ম করব, না অকর্ম করব, সেইটি নির্ধারণ করা খুব কঠিন। তো তাই আমাদেরকে খুব সতর্কভাবে এই কাজটি করতে হবে। 1 মিনিট, হরে রাম। কৃষ্ণ। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। আমি একটু মাঝখানে 1 মিনিটের জন্য আমি ব্রেকে চলে গেছিলাম। তো সেটা কখনো কখনো উম, হরে কৃষ্ণ। তো আমরা তাহলে কি কর্ম করব, সেই কর্মের ফল কিন্তু আমাদেরকে ভোগ করতে হবে। তো আমাদের খুব সতর্ক থাকতে হবে যে আমরা কোন কর্মটি করব আর করব না। তাহলে কর্ম, সকাম কর্ম, বিকর্ম আর অকর্ম, তিনটে ভাগে ভাগ করা হয়েছে। ভগবানের উদ্দেশ্যে কৃতকর্ম বা যে ফলের আমরা আশা করব না সেটি অকর্মের মধ্যে যাবে। অর্থাৎ আমরা কি বলছি, অকর্মের মধ্যে কোনটি যাবে? যেটির ফলের আশা না করে আমরা যে কাজটি কর্তব্য ভেবে করব, আর কোনো রকম যেন কোনো ধরনের ফলের প্রতি আসক্তি না থাকে। এটি খুবই নির্ণয় করা খুব কঠিন। মানে হেয়ার লাইন গ্যাপ আছে, খুব চুলের মতো সূক্ষ্ম ভাব আছে। কোনো কর্মের সঙ্গে যদি আমাদের কোনো রকমের ইচ্ছা যদি উৎপন্ন হয়ে যায় ফল ভোগের, তাহলে কিন্তু সেটি বিপজ্জনক। তার একটা উদাহরণ দিয়ে বলেছিলাম, আপনি আর আপনার বন্ধু দুজন রাস্তা দিয়ে যাচ্ছেন, একটি লোকের গাড়ি আটকে গেছে, গাড্ডাতে পড়ে চাকা আটকে গেছে। এবার আপনারা দুজন বন্ধু ধাক্কা দিচ্ছেন, ধাক্কা দিয়ে গাড়িটাকে তুলে দিলেন। একজন যে আপনার বন্ধু সে ভাবলো যে একটা মানুষের উপকার করেছি, আমার অনেক পুণ্য করেছি, এই তো ভগবান আমাকে শরীর দিয়েছে এই কাজ করার জন্য, আমি আমি বলবান, আমার 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 শক্তি আছে, আমি আমার ক্ষমতার বলে গাড়িটাকে ধাক্কা মেরে তুলেছি। এই যে কাজের ক্লেম নেওয়া, এটিতে আপনার পুণ্য উৎপন্ন করবে। আপনি যে তাকে সাহায্য করলেন অবশ্যই পুণ্য উৎপন্ন করবেন। আর আপনি ভাবলেন যে ভগবান আমাকে এই শরীরটা দিয়েছে অন্যকে সাহায্য করার জন্য, ভগবান তুমি আমাকে এই রকম কাজের জন্য আমাকে নিয়োজিত করেছো। আ আমি তোমার প্রতি অত্যন্ত কৃতজ্ঞতা ব্যক্ত করছি যে তুমি আমাকে এই কাজটি করার সুযোগ দিলে, তোমার সন্তুষ্ট বিধানের জন্য আমি এই কাজটি করছি। দুজনে একই কাজ করলো, কিন্তু দুজনের ভাবনা চিন্তার মধ্যে সামান্য পার্থক্য, বেশি সামান্য পার্থক্য। এই পার্থক্যই নির্ধারণ করে যে এই কর্মটি আদৌ আমরা ভগবানের উদ্দেশ্যে অর্পণ করেছি, না এটা আমার নিজের আত্ম অহংকারকে আরো ফোলানোর জন্য। যদি আমাদের আত্ম অহংকারকে ফোলানোর জন্য এই
কর্মটি গ্রহণ করি, তাহলে কিন্তু এটা সকাম কর্মে পরিণত পরিণত হলো এবং এটি পুণ্য উৎপন্ন করবে। আর এই পুণ্য আমাদেরকে পুনরায় ভোগ করার জন্য আমাদের আসতে হবে। তার মানে একটা জিনিস জানবেন, আপনারা ভালো কাজ করলেও, আমরা যদি ভালো কাজ করি, তার জন্য আমাদেরকে কিন্তু আবার জন্মগ্রহণ করতে হবে। সোকল্ড ভালো কাজ মানে যেটার ফল আমাদের ভোগতে হবে। ঠিক। তো তাহলে আমাদের খুব সতর্কভাবে আমাদের পরবর্তীতে আমরা যখন যখন যোগের মধ্যে যখন প্রবেশ করব, তখন সকাম কর্মটা আমাদের কাছে খুব ছোট হয়ে যাবে। এই যে ভগবত গীতা পঠন করার মাধ্যমে আমরা কি পুণ্য উৎপন্ন করি না করি না, আমরা বলি না পুণ্য উৎপন্ন করা। তাই আমরা যখন সংকল্প করি তখন আমরা 8 নম্বরে বলি যে ভগবানের পবিত্র নামের উচ্চারণকে বৈদিক কর্মকাণ্ডে বর্ণিত পুণ্য কর্ম মনে করা। তো বৈদিক যে গ্রন্থ আছে সেখানে বিভিন্ন ধরনের জিনিস আছে। সেখানে মেডিকেল সায়েন্স আছে, সেখানে অ্যাস্ট্রোনমি আছে, সেখানে বৈদিক কর্মকাণ্ডের পদ্ধতি আছে, সেখানে ভগবানের নাম আছে। তো বিভিন্ন জিনিস আছে বৈদিক লিটারেচারের মধ্যে। তো বৈদিক, তো এই যে আমরা যখন মহামন্ত্র উচ্চারণ করি, সেই মহামন্ত্র নামের মহিমাকে ছোট করে দেখা বা মহিমাকে এই ভাবা কি যে এটি একটি পুণ্য কর্ম, এটি একটি অপরাধ। হরে কৃষ্ণ মহামন্ত্রকে উচ্চারণ করাকে কেউ যদি ভাবে আমি পুণ্য করছি, তাহলে সেটা অপরাধ, সেটা পুণ্য নয়, পুণ্যের থেকে অনেক বেশি। আমি কালকে বলছিলাম না যে আপনার একটা লটারি টিকিট কিনেছেন আপনি 100 টাকা দিয়ে, আর সেই লটারির টিকিটে আপনার 1 কোটি টাকা উঠেছে। এবার ওই লটারির টিকিট দিয়ে যদি আপনি 100 টাকা দিয়ে যদি 200 টাকা ভাঙিয়ে নিন, মানে টিকিটটা জমা দিয়ে যদি 200 টাকা নিয়ে সন্তুষ্ট থাকেন বা 1000 টাকা নিয়ে সন্তুষ্ট থাকেন, যেমনটা হলো, সেটি সকাম কর্ম বা লটারির টিকিটকে কম দামে ভাঙানো। তো তেমনি আমরা ভগবানের নামের মাহাত্ম্যকে আমরা কম করে আঁকা, পুণ্য ভাবা মানে কম করে বোঝা। পুণ্য খুব ছোট জিনিস, পুণ্য খুব ছোট জিনিস। পুণ্যের ফল ভোগের জন্য হয়তো কোনো উচ্চ লোকে যাবে, কিন্তু সেই পুণ্য শেষ হলে আবার তাকে এই জগতে ফিরে আসতে হবে। আর যদি কেউ প্রকৃত অর্থে মোক্ষ লাভ করতে হয়, তাহলে ভগবানের কাছে সম্পূর্ণভাবে শরণাগতি হতে হবে এবং সমস্ত প্রকার কর্মের ফল তার কাছে অর্পণ করতে হবে, যাতে তাতে দোষ গুণ যা আছে সব যেন আমাদের থেকে মুক্ত হতে পারে। তাই আমরা আমরা খুব সুন্দরভাবে সিকোয়েন্সিয়ালি আমরা দেখব যে আমাদের এই জন্ম মৃত্যুর চক্র থেকে কিভাবে এড়ানো যায়। তার জন্য আমরা 6টা রাস্তা বার করে রেখেছি। হ্যাঁ, আপনাদের সব ক্রমে ক্রমে বলবো যে 6টা পদ্ধতি, যারা আগে থেকে আছেন তারা হয়তো শুনে নিয়েছেন। 4টে থেকে এখন 6টাতে পৌঁছেছি। অনেকগুলো পদ্ধতি দেওয়া আছে, তো এই 6টাকে আমরা স্ট্যান্ডার্ড নিয়ে চলছি। এগুলো প্রত্যেকটা ভগবদ গীতার শ্লোকের মাধ্যমে আমরা ব্যাখ্যা করেছি, বা ব্যাখ্যা করার চেষ্টা করছি। তো তাহলে এখন আমরা চলে যাব কোথায়? কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে। কার মুখ থেকে শুনছি আমরা? সঞ্জয়ের মুখ থেকে শুনছি। সঞ্জয় কাকে বলছেন? ধৃতরাষ্ট্র রাজাকে বলছেন। কি বললেন এতক্ষণ পর্যন্ত, কি কি বলেছেন সঞ্জয়? সঞ্জয় প্রথমে যুদ্ধক্ষেত্রে কি হচ্ছে সঞ্জয়কে জানতে চেয়েছিল। কে জানতে চেয়েছিলেন? ধৃতরাষ্ট্র। কি বলে জানতে চাইলেন? শ্লোকটি আপনারা মুখস্থ করেছেন সকলে। সকলে আনমিউট করুন আর আমার সঙ্গে গান। আমি প্রথমবার বলবো, তার পরের বার আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে আমার সঙ্গে শুরু করবেন। আনমিউট করে নিন। প্রথমবার আমি বলবো তখন আপনারা বলবেন না। দ্বিতীয়বার আপনারা কি করবেন, যখন আমি বলবো আমি শুরু করব, তখন আপনারা সবাই একসঙ্গে শুরু করবেন। আমরা এই শ্লোকটি প্রতিদিন একবার করে পঠন করে মুখস্থ করার চেষ্টা করব। ঠিক। ধৃতরাষ্ট্র উবাচ, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেত যুযুৎসবা মাম কাঃ পাণ্ডবশ্চৈব কিং কুর্বত সঞ্জয়। শ্রী धर्मक्षेत्रे धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे ধর্মক্ষেত্রে धर्मक्षेत्रे কুরুক্ষেত্রে कुरुक्षेत्रे সমাবেত यजुर्षवो যুযুৎসবা मामका पाण्डवश्चैव किं कुर्वत सञ्जय। তো ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞেস করলো যে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে আমার পুত্ররা এবং পাণ্ডুর পুত্ররা কি করলো। ঠিক এতদূর এই প্রশ্নটা জিজ্ঞেস করেছে। এবার এখান থেকে আমরা প্রায় 30টা শ্লোক পর্যন্ত আমরা পড়ে ফেলেছি, বা 25টা, কত দূর, 25টা পর্যন্ত আমরা পড়ে পঁচিশটা ফেলেছি। পর্যন্ত। তো এই 25টা পর্যন্ত কি পড়েছি আমরা, তার একটা ছোট সামারি আপনাদেরকে দিয়ে দিই, তাহলে আপনাদের পরবর্তীতে এগোতে সুবিধা হবে। সঞ্জয়কে ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করার পরে সঞ্জয় কি করলো, কি হচ্ছে সেটি বর্ণনা করছে। কি হচ্ছে সেখানে, এই কথাটি বলার পরেই সঞ্জয় বলল যে রাজা অর্থাৎ দুর্যোধন, দুর্যোধন তো তৎকালীন রাজা, তো দুর্যোধন কি করলো? দুর্যোধন তাদের সেনাপতি দ্রোণাচার্যের কাছে গিয়ে বলল যে দেখুন আপনার কত মেধাবী ছাত্র ওই দিকের কিভাবে সমরসজ্জা
রচনা করেছেন, হ্যাঁ, সমরসজ্জা রচনা করেছেন। সজ্জা যা মানে সজ্জা মানে যেটা অ্যারে বলে যেটাকে, বা বুইহ, সংস্কৃত বলছে বুইহ। তো কিভাবে তিনি সেটাকে আহ, রচনা করেছেন, কিভাবে সাজিয়েছেন, হুম, সৈন্য কিভাবে সাজিয়েছেন। যুদ্ধ করার জন্য সবাইকে পজিশন নিতে হয়, তো কে সাজিয়েছেন? দৃষ্টদ্যুম্ন। দৃষ্টদ্যুম্নকে, সে হচ্ছে দ্রৌপদীর দাদা, দ্রৌপদীর ভাই। অর্থাৎ ধ্রুপদ, রাজা ধ্রুপদের পুত্র। তিনি হচ্ছেন সেনাপতি, কাদের দিকে? পাণ্ডবদের দিকে। আর কৌরব দিকের দিকে সেনাপতিকে, একজন হচ্ছে দ্রোণাচার্য আর একজন হচ্ছে ভীষ্ম। ওরা হচ্ছে মূল সেনাপতিরা। এবার ওখানে গিয়ে বলল কারা কাদের দিকে যুদ্ধ করছে। তো পাণ্ডবদের দিকে কারা যুদ্ধ করছে তাদের নামগুলো বলা হলো। কারা পাণ্ডবদের জন্য? দৃষ্টকেতু, ধৃষ্টকেতু, চৈকিতান, কাশীরাজ, পুরোজিত, কুন্তিভোজ, নরপুঙ্গমের, আচ্ছা, মানুষের মধ্যে শ্রেষ্ঠ, যুধামন্যু, বিক্রান্ত, উত্তমজা, তারপরে সুভদ্রার পুত্র অভিমন্যু, দ্রৌপদীর পুত্ররা, এরা সকলেই বড় বড় রথী মহারথী। তারা সব কাদের দিকে? পাণ্ডবদের দিকে আছে। এই কথাগুলো বললো। আপনাদের বলেছিলাম দুটো জিনিস, সোয়াট, SWOT, যে কোনো আমাদের অ্যানালাইসিস করতে গেলে আমাদের এই ফর্মুলাতে যেতে হয়। এটা একটি ম্যানেজমেন্টের ফর্মুলা, SWOT, সোয়াট, স্ট্রেংথ, উইকনেস, থ্রেট আর অপরচুনিটি। এস ফর স্ট্রেংথ, ডাব্লিউ ফর উইকনেস, থ্রেট, ও ফর অপরচুনিটি, আর টি ফর থ্রেট। মানে আমাদের কি শক্তি আছে, আমাদের কি দুর্বলতা, আর অপরপক্ষের কি শক্তি আর অপরপক্ষের কি দুর্বলতা, সেটিকে যাচাই করে তারপরে আমাদের বিজনেস ডিল বা আমরা যে যুদ্ধটা করব সেটা করা উচিত। তাহলে আমাদের শক্তি কি আর ওদের শক্তি কি, দুটোকেই আমাদেরকে জানতে হবে। আমাদের দুর্বলতা কি, ওদের দুর্বলতা কি। তাই দুর্যোধন এখানে বলছে যে আপনি ওদের শক্তিটা দেখে নিন, সেই অনুযায়ী হুম। আপনি প্রস্তুত হন। তাই ওদের দলে যারা যারা আছে তাদের প্রত্যেকের কথা বলা হলো। তারপরে কি বললো? দুর্যোধনদের দলে কারা কারা আছে। দুর্যোধন বললে আমাদের দলে অনেক আছে বলে দুর্যোধন তার সেনানায়ককে এই কথাগুলো বললেন। বলে তারপরে আহ আবার তারপরে কি বললেন? তারপরে বললেন যে আমাদের দলে যখন ভীষ্ম আছে তখন আমাদের চিন্তার কিছু নেই। ভীষ্মদেব তিনি সকলকে আমরা ভীষ্মদেব দ্বারা সংরক্ষিত, আর ওদের ভীম দ্বারা সংরক্ষিত। আর ভীষ্মদেব বেশি শক্তিশালী, হ্যাঁ, বিশ্বদেব শক্তিশালী এবং তার ক্ষমতা অপরিসীম। তাই আমরা সেফ থাকবো, কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে বিশ্বদেবকে আমাদেরকে রক্ষা করতে হবে। তাই বাকি যারা যারা আছে তাদেরও প্রশংসা করলো। দুর্যোধন করে বলল যারা যারা আছে তারাও বিশ্বদেবকে রক্ষা করার জন্য নিজে নিজের কৌশলগত পজিশন নিয়ে নাও। তারপরে বলল, এবার এই কথা শুনে ভীষ্মদেব একটু খুশি হয়ে কি করলেন? শঙ্খ বাজালেন, যে শঙ্খ সিংহের মতো গর্জন করলো। আর তাতে দুর্যোধনের মনের মধ্যে কিছু হর্ষ উৎপন্ন হলো, মানে আনন্দিত হলো। তারপরে এবার পাণ্ডুদের পক্ষে ভগবান রথে বসে আছেন। কার সঙ্গে? রথটির নাম কি? উত্তম রথ, হ্যাঁ। আর রথটি সাদা ঘোড়া দিয়ে টানছে। আর তার উপরে একটি ধ্বজ লাগানো আছে, যে ধ্বজে হনুমানের চিহ্ন অঙ্কিত করা আছে। এবার ওই রথে বসে আছেন অর্জুন আর কৃষ্ণ। এবং ভগবান এবার তার দিব্য শঙ্খ বাজালেন। ভগবানের দিব্য শঙ্খের নাম কি? শঙ্খের নাম হচ্ছে পাঞ্চজন্য। তারপরে অর্জুন বাজালো দেবদত্ত নামক শঙ্খ। তারপরে ভীম বাজালো, অতিকায় ভীম মানে অত্যাধিক আহার করত এবং প্রচন্ড শক্তিশালী ভীম কি বাজালেন? সে বাজালেন প্রৌণ্ড নামক বিশাল শঙ্খ। আর এই শঙ্খগুলো বাজানোর পরে এইদিকে আরো অনন্ত বিজয়, আহ, রাজা, অনন্ত বিজয় যে শঙ্খটি আছে সেটি বাজালো কে? যুধিষ্ঠির। আর কে? ধৃতরাষ্ট্র কি বাজাল? যুধিষ্ঠির আর নকুল সহদেব বাজালো সুঘোষ ও মণিপুষ্পক। এই শঙ্খগুলো যখন বাজালো তখন পুরো দুনিয়া কেঁপে উঠলো, মানে সারা পৃথিবী কেঁপে ওঠা মতো। তখন এর হৃদয় বিদীর্ণ হলো কার? দুর্যোধনের। ঠিক। তারপরে এবার এই রকম অবস্থার পরে দুই দিকে কোলাহল, ঢোল ঢাক অনেক কিছু সব বাজলো। তারপরে ভগবান অর্জুন বললেন যে ভগবান আমি যুদ্ধ করতে চাই, আমি যুদ্ধ করব বলে তীর তুলে নিয়েছে, রেডি হয়েছে। তখন বলল ভগবান আপনি এক কাজ করুন, এই রথটি আপনি দুটো সেনার মাঝখানে নিয়ে চলুন, আমি দেখতে চাই কারা কারা যুদ্ধক্ষেত্রে এসেছে। ঠিক। এবার এই জিনিসটা এবার সঞ্জয় বর্ণনা করছে। সঞ্জয় কি বলছে যে এই বলে যখন বলল তারপরে ভগবান ওই দুটো সেনার মাঝখানে রথটি নিয়ে গেলেন। এবার রথটি কারা কারা দেখলো, কাদের কাদেরকে দেখলো? ভীষ্ম
রথে ভীষ্ম, দ্রোণ প্রভৃতি পৃথিবীর ও অন্যান্য নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশকে বললেন। ভগবান সরাসরি যে কথাগুলো বলেছে সেটি আমরা 2 নম্বর থেকে শুনবো। কিন্তু এই কথাটি যে ওই কাকে দেখলো সামনে, ভীষ্ম এবং দ্রোণ কে দেখলো, ভগবান এবং অর্জুন দুজনেই দেখছে, দেখে ওদের সামনে থেকে অর্জুনকে ভগবান এই কথাগুলো বললেন। কি কথাগুলো বললেন? যে দেখো যে তুমি কার সঙ্গে যুদ্ধ করতে এসেছো। তো সমস্ত কৌরবদের তুমি দেখো। তারপরে এ কথাটা কিন্তু ভগবান বলছে যেটা অর্জুনকে, সেটা কিন্তু ভগবানের মুখ থেকে আমরা শুনলাম না, আমরা শুনলাম সঞ্জয়ের মুখ থেকে। সঞ্জয় বর্ণনা করলো। তো এইবার অর্জুন কি দেখছে এখানে, সেটা সঞ্জয় ব্যাখ্যা করছে। 26 নম্বর শ্লোক থেকে আমরা পড়ব। তত্র অপশ্যাৎ স্থিতাং পার্থ পিতॄন স্থিত তত্র অপশ্চাৎ স্থিতাং পার্থ পিতॄনাথ পিতামহান আচার্য মাতুলান ভ্রাতৃন পুত্রান পৌত্রান সখীং তথা শ্বশুরান সুহৃদশ্চৈব সেনার উভয়োরপি। তো সেনা, উভয় সেনার মাঝখানে, সৈন্যদলের মাঝখানে কাদেরকে দেখতে পেল ওখানে থেকে তারা? দেখতে পেল পিতব্য মানে পিত্ততুল্য, পিতব্য মানে পিত্ততুল্য, পিতামহ মানে হচ্ছে এই ভীষ্ম, পিতামহকে দেখলো, আচার্য দ্রোণাচার্যকে দেখলো, মাতুল মানে মামাকে দেখলো, শকুনিকেও দেখেছে, ভ্রাতা নিজের ভ্রাতা নিজের অর্জুন নিজেদের ভাইদেরকেও দেখেছে এবং দুর্যোধনকেও ভ্রাতাই বলছে, পুত্র তার পুত্র বা অভিমন্যুকেও দেখেছে, পৌত্র আরো তাদের সম্পর্কে যারা নাতি লাগে তারাও অনেকেই আছে সেখানে, শ্বশুর অর্থাৎ ধ্রুপদ রাজা, মিত্র তার বিভিন্ন যারা কুন্তী ভোজ এবং যারা আছে তারা তাদের মিত্র, এবং আরো শুভাকাঙ্ক্ষী প্রত্যেককে দেখতে পেল। কে দেখতে পেল? অর্জুন। তাহলে যুদ্ধক্ষেত্রে যখন যুদ্ধ করতে গেছে, কারা কারা আছে অর্জুন নিজেদের এবং অপরের সকলকেই দেখলো। তারপরে কি করলো? সে একটা সমীক্ষা করলো, করে সে কি বুঝলো দেখুন। তান সমীক্ষ সকন্তেয়, তান সমীক্ষ সকন্তেয় সর্বান বন্ধুন অবস্থিতান কৃপায়া পরায়াবিষ্ট বিষিদন্তমিদম ব্রবীত। তো এইবার এবার কুন্তিপুত্র অর্জুন কি করলো? সকল স্তরের বন্ধু এবং আত্মীয় স্বজনদেরকে দেখলেন। দেখে তিনি অত্যন্ত তার মন খারাপ হয়ে গেল। বিষিদন, বিষিদন মানে হচ্ছে যে মন বিষণ্ণ হয়ে যাওয়া, মানে মন বিষিদন, ইদম অব্রবীত, ইদম মানে এইভাবে মন খারাপ করে সে কি বলল, এই কথাগুলো এবার আমরা জানতে পারবো অর্জুনের মুখ থেকে। তার মানে অর্জুনকে নিয়ে যাওয়া হলো রথের সামনে, রথ নিয়ে গিয়ে ভগবান বললেন তুমি দেখো। এবার অর্জুন দুই পক্ষের কাদের কাদেরকে দেখতে পেল? শ্বশুর, শালা, পুত্র, পিতামহ, আচার্য, সকলকে, বন্ধু সকলকে দেখে এবার অর্জুনের মন খারাপ হয়ে গেছে। অর্জুনের কি হয়েছে? মন খারাপ হয়ে গেছে। এবার অর্জুন মন খারাপ হয়ে কিছু বললেন। কি বললেন? এবার সরাসরি অর্জুনের মুখ থেকে শুনুন। অর্জুন উবাচ, অর্জুন বলছেন, অর্জুন উবাচ দৃষ্টা ইমাম সজনং কৃষ্ণ যুজৎসুং সমপস্থিতাং সিদ্ধন্তি মম গাত্রাণি মুখং চ পরিশুষ্যতি। অর্জুন কি বলল? দৃষ্টা এবং দৃষ্টি আহম, বলল এই রকম দেখে, দৃষ্ট ইমাম মানে এই সমস্ত দেখে, স্বজনং কৃষ্ণ আত্মীয় স্বজনদেরকে এইভাবে দেখে কৃষ্ণকে বলছে যে এই ধরনের আত্মীয় স্বজনরা যারা যুদ্ধ করার ইচ্ছা করে এসেছে তাদেরকে দেখে, সামনে দেখে অর্জুনের বলছে আমার গা অবসন্ন হয়ে যাচ্ছে, সিদ্ধন্তি মানে অবসন্ন হয়ে যাওয়া, আর আমার মুখ শুকিয়ে যাচ্ছে। মানে আপনি ভাবতে পারছেন অর্জুন একজন হচ্ছে বিশাল যোদ্ধা, সে আত্মীয় স্বজনদের সঙ্গে যুদ্ধ করতে গেছে, গিয়ে গা তার গা অবসন্ন হয়ে যাচ্ছে, মানে গায়ে বল পাচ্ছে না আর মুখ শুকিয়ে যাচ্ছে। কেন? করুণার বশে তার মনের মধ্যে করুণা উৎপন্ন হয়েছে। অর্জুন কে? অর্জুন একজন ক্ষত্রিয়। কোথায় গেছে? যুদ্ধক্ষেত্রে গেছে। যুদ্ধক্ষেত্রে ক্ষত্রিয় গিয়ে সেখানে কি তার কি মনে হচ্ছে? যে তার মন খারাপ হয়ে গেছে। কেন? তার মনে করুণা উৎপন্ন হয়েছে। এই করুণা কাদের গুণ? করুণা কাদের গুণ? করুণা হচ্ছে ব্রাহ্মণের গুণ। আর অর্জুনকে ক্ষত্রিয়, তার মানে অর্জুন তার নিজের ধর্ম থেকে আলাদা হতে শুরু করেছে। এখানে ধর্ম মানে হিন্দু মুসলিম নয়, ধর্ম মানে হচ্ছে বৈশিষ্ট্য। ক্ষত্রিয়ের বৈশিষ্ট্য কি? যুদ্ধে চ অপলায়নম। হ্যাঁ,
ক্ষমা তেজো ক্ষমা ধীতির দাক্ষম যুদ্ধে চ অপলায়নম। আর জ্ঞান ও বিজ্ঞান, আর কি হচ্ছে, দানম ঈশ্বর ভাবস্থ ক্ষাত্রম কর্ম স্বভাবজম। ক্ষত্রিয়দের কাজ হচ্ছে কি, এক হচ্ছে পরাক্রম, তেজ, ক্ষমা, ক্ষমা করার ক্ষমতা, ধীতি ধৈর্য, দাক্ষম দক্ষতা, আর কি আছে, যুদ্ধে চ অপলায়নম, যুদ্ধ থেকে সে পালাবে না। এটাই হচ্ছে ক্ষত্রিয়, তার মানে শাসন করার জন্য, তার প্রজাগণ যতজন আছে তাদেরকে রক্ষা করার জন্য। ক্ষত্রিয় কথার অর্থ হচ্ছে খত ইতি ত্রয়াতে। খত মানে হচ্ছে ইনজুরি বা কোনো ধরনের ক্ষতি, এর থেকে বাঁচানোর জন্য যে চেষ্টা করে সে হচ্ছে ক্ষত্রিয়। তাই অর্জুন একজন ক্ষত্রিয়। ক্ষত্রিয় ধর্ম হচ্ছে তার মধ্যে তেজ থাকবে, তার মধ্যে পরাক্রম থাকবে, ক্ষমা থাকবে, ধৈর্য থাকবে, আর যুদ্ধ থেকে পালাবে না। তার মধ্যে দান করার প্রবণতা থাকবে, আর কি থাকবে, ঈশ্বর ভাবশ্চ, তার মধ্যে ঈশ্বরের ভাবনা চিন্তাও থাকবে। তো এই ধরনের ব্যক্তি অর্জুন তাহলে কি করে, এখানে তো বলেনি যে তুমি ক্রোধ করবে না বা তুমি কাউকে হত্যা করবে না, বলেনি। তাহলে ক্ষত্রিয়র গুণের মধ্যে ও ব্রাহ্মণের গুণ চলে এসেছে অর্জুনের মধ্যে, তাহলে এটাকে বলছে বর্ণ সংকর। একজন এক ধরনের ব্যক্তি, তার মধ্যে যদি অন্য ধরনের গুণ এসে যদি মিক্স হয়ে যায়, এটিকে বলছে বর্ণ সংকর। মানে কিভাবে গুণের পরিবর্তন হয়ে যাচ্ছে, দুটো গুণ নিয়ে যখন চলতে যাবে তখন কোনোটাই ঠিকভাবে কাজ করতে পারবে না। সেটি আমরা পড়বো 3 নম্বর অধ্যায়ে, শ্রেয়ান স্বধর্ম বিগুণাহা পরধর্মান সদনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। ওটা আমরা পড়বো 3 নম্বর অধ্যায়ে গিয়ে। তা এখন আমরা যেটা দেখছি, তাহলে অর্জুনের মনের মধ্যে এখন আমরা এইভাবে ভাবতে পারি, অর্জুনের মধ্যে করুণা এসছে, তাতে তার কারণে সে আত্মীয় স্বজনদেরকে হত্যা করতে হবে ভেবে তার গা অবসন্ন হয়ে গেছে এবং সে তার মুখটুক সব শুকিয়ে গেছে। হ্যাঁ, তো অর্জুন বলছে, হে প্রিয়বর কৃষ্ণ, আমার সমস্ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এভাবে যুদ্ধ অভিলাষী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে যাচ্ছে, মুখ শুষ্ক হয়ে উঠছে। কে বলল এটি? অর্জুন বলল। কাকে বলল? ভগবানকে বলল। এটা অর্জুনের ঠিক না ভুল? এটা অর্জুন একজন ভালো মানুষ তো, তাই না? তাহলে এটা ঠিক তো, যে তার গাটা শুকিয়ে যাওয়া, খুব অবশ্যই আমাকে যদি বলে তোর আত্মীয় স্বজনকে এখন কেটে ফেল, তাহলে আমরা কাটতে পারবো? পারবো না, না। কারণ আমাদের মধ্যে সে গুণগুলি নেই। কিন্তু আমরা যদি কোনো যুদ্ধক্ষেত্রে থাকি, যদি সৈনিক হই আমি, তখন কিন্তু যদি বলে শত্রুকে গুলি চালাও, আমার যে কমান্ডার সে যদি বলে, তাহলে কিন্তু আমি গুলি চালিয়ে দেবো, তাই না? তো তাহলে এখানে জানতে হবে যে অর্জুন কোথায় গেছে। অর্জুন গেছে যুদ্ধক্ষেত্রে। যুদ্ধক্ষেত্রে সেখানে গিয়ে সে ক্ষত্রিয় গুণ প্রদর্শন করবে, এটাই এক্সপেক্টেড। হুম। এবার অর্জুন কি বলছে শুনুন। বেপো বেপো বেপথুশ্চ শরীরে মে রোমহর্ষস্য জায়তে গান্ডীবং সসতি সংস্রস্তি সংস্রতি হতাং ত্বক চৈব পরিদর্শ্যতে। তো এখানে কি বললেন? বেপথুশ্চ শরীর মে রোমহর্ষস্য জায়তে গান্ডীবং সংসতি হতাৎ হস্তাৎ ত্বক চৈব পরিদজ্জতে। এখানে দুটো জিনিস বলছে, যে এখানে আমার শরীর কম্পিত হচ্ছে, এতক্ষণ পর্যন্ত ওর শরীর অবশ হচ্ছিল। এবার বেপথু, বেপথু মানে হচ্ছে কম্প, আর চ মানে বেপুতোষ চ, তো ওর শরীর কম্পন হচ্ছে। রোমহর্ষ মানে রোমাঞ্চ, মানে আমাদের গায়ে কাঁটা দেওয়া হয় না, সেই রকম একটা ভাব হচ্ছে। আর গান্ডীব, তার যে হাতে যে গান্ডীব আছে অর্জুনের, যে ধনুক, সেটি পড়ে যাচ্ছে। সংস্রস্তে, সংস্রতে মানে হচ্ছে সেটি স্খলিত হওয়া, মানে নড়ে যাচ্ছে, কেঁপে যাচ্ছে তার হাত থেকে। হ্যাঁ, আর কি বলছে, হস্তাত মানে হাত থেকে ত্বক, আর গা দগ্ধ হচ্ছে, পুড়ে যাচ্ছে। তাহলে অর্জুনের কি মনে হলো? অর্জুনের মনে হচ্ছে গা কাঁপছে, শরীর জ্বালা করছে, হাত থেকে গান্ডীব খসে পড়ে যাচ্ছে। এই হচ্ছে অর্জুনের দশা। কে অর্জুন? একজন বিশাল বড় সৈনিক, যোদ্ধা, সর্বশ্রেষ্ঠ যোদ্ধা। তার মধ্যে এই পরিবর্তনগুলি কেন আসলো? অর্জুন তো যুদ্ধ করার জন্য সকলকে হারিয়েছে এর আগে, কখনো হারেনি অর্জুন যুদ্ধে। আর সেই অর্জুনের আগে এখন কেন অবস্থা হলো যে তার গা কাঁপছে, তার হাত থেকে গান্ডীব খসে পড়ে যাচ্ছে, তার মানে শরীর এবার জ্বালা করছে, তার আগে বলেছে মুখ শুকিয়ে যাচ্ছে, কেন?
এবার অর্জুন বলছে, না চ শক্নমবস্থাতুং ভ্রমিতিব চ মে মনঃ নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব, না চ শক্নমবস্থানং অবস্থাতুম ভ্রমতীব মে মনঃ নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব। হে কেশব, এখন আমি আর স্থির থাকতে পারছি না। কে? অর্জুন। আমার আত্মবিস্মৃতি হচ্ছে, মানে আমি নিজে সবকিছু ভুলে যাচ্ছি। আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে, মন ভুলভাল বকছে। আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণগুলি দর্শন করছি। মানে অর্জুন, অর্জুনের মধ্যে দুটো জিনিস আছে। অর্জুনের মধ্যে ভালো গুণ আছে, খারাপ গুণ জানি না কি খারাপ গুণ আছে। তো এখানে খারাপ গুণের পরিবর্তে আমি ক্ষত্রিয় গুণের কথা বলছি। ক্ষত্রিয় গুণ ছাড়াও অর্জুনের মধ্যে ব্রাহ্মণের কিছু গুণ আছে, যেগুলি অর্জুনের জন্য এখন বিপজ্জনক হয়ে পড়েছে। অর্জুনের জন্য বিপজ্জনক হয়ে পড়েছে। অর্জুনের এখন মনের মধ্যে দুর্বলতা এসে গেছে। দুর্বলতা একজন ক্ষত্রিয়র জন্য শোভা পায় না। তাহলে অর্জুনের মধ্যে যে গুণগুলো এসে গেছে, সেই গুণগুলি অর্জুনকে এই রকম বিপদে ফেলে দিয়েছে। কি বিপদে? আমি এখন আর স্থির থাকতে পারছি না। আমি আত্মবিস্মৃত হচ্ছি, আমি নিজেকে ভুলে যাচ্ছি। নিজেকে ভুলে যাওয়া মানে নিজের পরিচয় ভুলে যাচ্ছে। অর্জুন যে একজন ক্ষত্রিয়, অর্জুন তা এখন ভুলে যাচ্ছে। আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে, আমার মন আন মানে পাগলের মতো বিহেভ করছে, পাগলের মতো ব্যবহার করছে আমার মন। আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণ সমূহই দর্শন করছি। তার মানে অর্জুন, তাহলে এবার অর্জুনের মনের মধ্যে কি হলো? যে অর্জুন এবার এবার অর্জুন বুঝে গেছে যে এদের সঙ্গে যুদ্ধ করা ঠিক নয়। আমি একদম ঠিক, অর্জুন নিজের জায়গা থেকে ভাবছে আমি ঠিক আছি। আমি আর বুঝতে পারছি না এ যুদ্ধ করা ঠিক হবে না। এইরকম অবস্থাতে অর্জুন একদম মনের দিক থেকে পৌঁছে গেছে। এইবার অর্জুন কি বলছে? না চ শ্রেয়োহনো পশ্যামি হত্যা স্বজন মা হবে, না কাংক্ষে বিজয়ং কৃষ্ণ, না চ রাজ্যং সুখানি চ। বলল, হে কৃষ্ণ, যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করার মাধ্যমে কিভাবে মঙ্গল হতে পারে? একজনকে হত্যা করে কি করে ভালো হতে পারে বলুন? আপনাদের প্রত্যেকের মনে এটা হওয়া উচিত যে কাউকে হত্যা করে কি কখনো ভালো হতে পারে? হতে পারে বলুন? হতে পারে না। অর্জুনও তাই বলছে, আমি আমি তা দেখতে পাচ্ছি না। কেবল আমি যুদ্ধ জয় ও রাজ্য সুখ ভোগ করা কামনা করি না। অর্জুন কি বলল? অর্জুন বলল, রাজ্য জয় বা সুখ ভোগের কামনা করি না। তাহলে এখানে তো অর্জুন ঠিকই বলছে না? যে অর্জুন তো ফলের আশা করছে না। তাই তো আমরা কি বলি না, কর্ম করো ফলের আশা করো না। তো অর্জুন কি বলছে? আমি যুদ্ধ জয় ও রাজ্য ভোগের কামনা করি না, তাই না? ও ফলের দিকে চলে গেল, কিন্তু ও কর্তব্য করছে। কর্তব্য না করে ফল যদি না চাওয়া হয়, তাহলে তাকে কি বলা হয়? সন্ন্যাস। আর ত্যাগ কাকে বলে? ত্যাগ হচ্ছে কর্ম করলো কিন্তু ফলের আশা করলো না। তো অর্জুন এখানে কি সন্ন্যাসের কথা বলছে? কি বলছে? যুদ্ধ জয় ও রাজ্য সুখ ভোগের কামনা করি না। তো এখানে তো যুদ্ধই করছে না, তো আবার ওর রাজ্য আর সুখ ভোগ কোথা থেকে পাবে ও? তাহলে ভগবান প্রত্যেকটা বার একটা কথা বলবে পরবর্তীতে, যে তুমি নিজেকে কখনো কোনো কর্মের ফলের সঙ্গে যুক্ত করো না। তুমি কর্মকে কর্তব্য হিসাবে করো, কর্মকে ফলের সঙ্গে যুক্ত করো না। এটা আমরা পরবর্তীতে জানবো। কিন্তু এখন অর্জুনের মনের অবস্থা বুঝুন। অর্জুন কিন্তু ঠিকই বলছে, ঠিক বলছে না? বলছে না এখন এই শ্লোকটিতে যেটা বললো অর্জুন কি বলল? যে আত্মীয় স্বজনকে নিধন করার মাধ্যমে আমি কিভাবে মঙ্গল দেখতে পারি? তাদেরকে কি দেখছে? অপরপক্ষে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে কি দেখছে? আত্মীয় স্বজন। আর আমি ওদেরকে হত্যা করে আমি কি সুখ ভোগ করবো? আমি সুখ ভোগ করতে চাই না। এখানে অর্জুন খারাপ কি বললো? বলুন, আপনাদের মত বলুন। অর্জুন খারাপ কি বলেছে? খারাপ কিছু বলেছে? ঠিকই তো বলছে, নাকি? ঠিক বলছে না? হুম হুম। এখন অর্জুনের দৃষ্টিতে অর্জুন এখনো ঠিকই বলছে। অর্জুন যে অবস্থায় আছে সেই অবস্থা থেকে অর্জুন এখন ঠিকই বলছে। এইটাকে ধরে নিয়ে চলুন। অর্জুনের, এখন অর্জুনের দিকে থাকুন আপনারা। অর্জুন যেটা বলছে, আমরা সাধারণ মানুষ হিসাবে অর্জুন ঠিকই বলছে। এবার যে ঠিক বলছে কি বলছে না, সেটা আমরা পরবর্তীতে দেখব। অর্জুন এখনো পর্যন্ত কিন্তু ঠিক বলছে। কিং নো রাজ্যেন গোবিন্দ, কিং ভোগৈ জীবিতেন বা, যেষামার্থে কাঙ্ক্ষিতং না রাজ্যং ভোগা সুখানি চ, তয়িমেহবস্থিতা যুদ্ধ প্রাণং প্রাণং সস্ত্যক্তা ধনানি চ।
আচার্য পিতরা পুত্রাস্ত পুত্রাস্তথৈব চ পিতামহ মাতুলা শ্বশুরা মাতুলা শ্বশুরা পৌত্রা শালা সম্বন্ধিনস্তথা ইত্তান্ন হন্তুমিচ্ছামি ঘুণ্ণত অপি মধুসূদন। তো এবার অর্জুন আরো আরো নিজের গ্লানি, যে কিভাবে ও এদেরকে হত্যা করে কিভাবে ও আনন্দ পাবে বা কষ্ট পাবে, সেটা এবার অর্জুন ব্যক্ত করছে। আচ্ছা, ওপি তৈলোক্য রাজ্যস্য হত কি না মহি কৃতে নিহত ধৃতরাষ্ট্রান্ন কা প্রীতি সাজ্য নারদন। এবার এই যে পাঁচটা শ্লোক আমরা পড়ে ফেললাম, কোথায় থেকে পড়লাম? 32 থেকে 35 পর্যন্ত, চারটে। এই শ্লোকের মধ্যে এবার অর্জুন কি বলছে? হে গোবিন্দ, বাংলাটা শুনে নিন, আবার আমরা শ্লোকটা পড়ব। হে গোবিন্দ, যাদের জন্য রাজ্য সুখ ভোগের কামনা, তারা সকলেই দেখছি এই রণক্ষেত্রে উপস্থিত। মানেটা শুনুন, তারপরে বলবো। তখন তখন আমার রাজ্যের কি প্রয়োজন? সুখভোগী, সুখভোগ বা জীবন ধারণেরই বা কি প্রয়োজন? হে মধুসূদন, যখন আচার্য, পিতৃব্য, পুত্র, পিতামহ, মাতুল, শ্বশুর, পৌত্র, শালক, আত্মীয় স্বজন সকলেই প্রাণ এবং ধনাদির আশা পরিত্যাগ করে আমার সম্মুখে যুদ্ধে করতে উপস্থিত হয়েছে, তখন আমি তাদের হত্যা করতে চাইব কেন? এমনকি তারা যদি আমাকেও বধ করেন, হে জনার্দন, এ জগতের কি কথা, এমনকি ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নয়। ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করে আমি কি সন্তোষী বা লাভ করব? আর একবার পড়ছি, শুনুন এটা, প্রত্যেকটা লাইন শুনুন। হে গোবিন্দ কাকে বলছে? ভগবানকে। কেন গোবিন্দ বলছে? গোবিন্দ কথার অর্থ কি? গোবিন্দ, গো অর্থাৎ ইন্দ্রিয়, আর হচ্ছে বিন্দ মানে হচ্ছে আনন্দ দান করে। তাহলে কে আনন্দ দান করে? ভগবান আনন্দ দান করে। তাহলে আমাদের ইন্দ্রিয়গুলিকে আনন্দ দান করে, কিন্তু অর্জুনের তো এখন ইন্দ্রিয়গুলি আনন্দ দান করছে না। তাই ভগবানকে বলছে, তোমার নাম যদি গোবিন্দ হয়, তাহলে তোমাকে আমি বলছি, তাহলে আমি কেন কষ্ট পাচ্ছি? এই কথাটি অন্তর্নিহিতভাবে অর্জুন ব্যক্ত করার জন্য ভগবানকে গোবিন্দ বলেছে। ঠিক এবার বলছে, যাদের জন্য রাজ্য, আমরা কোনো কিছু যখন করি, তখন আমরা কি শুধু নিজের স্যাটিসফ্যাকশনের জন্য? না, নিজের স্যাটিসফ্যাকশনটা সম্পূর্ণ হয় যখন আমরা অন্যের সামনে সেটাকে যখন প্রেজেন্ট করি। আমরা যতক্ষণ না পর্যন্ত অন্যের সামনে প্রেজেন্ট করতে পারছি, আপনার আনন্দ আনন্দ হবে না। কেমন আমি বলছি, আপনি খুব পড়াশোনায় ভালো, খুব ভালো পরীক্ষা দিয়েছেন, দিয়ে পরীক্ষায় ফার্স্ট এসেছেন। এবার ওই সার্টিফিকেটটা আপনাদের স্কুলের হেডমাস্টার মশাই রাত্রিবেলায় চুপ করে এসে আপনাকে দিয়ে চলে গেল, বাড়ির কাউকে কিচ্ছু বললো না, আর বললো যে তুই ফার্স্ট এসেছিস, সার্টিফিকেটটা নে। আপনি খুব আনন্দিত হবেন? আপনি আনন্দিত অবশ্যই, কিন্তু তৎক্ষণাৎ মনে হবে এটি যতক্ষণ না পর্যন্ত কাউকে আমি দেখাতে পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমার সে আনন্দ হবে না। যতক্ষণ না পর্যন্ত স্কুলে গিয়ে আমি সকলকে দেখাবো আমি ফার্স্ট হয়েছি, ততক্ষণ পর্যন্ত আমি আনন্দিত হব না, তাই তো? ঘুরে যাচ্ছে, কখনো ঘুরছে, এখনো ঘুরছে। হরে কৃষ্ণ। ঠিক অসিত আছে। প্রভুর মাইকটা অফ করে দিন প্রভু। তো তাহলে আমাদের আনন্দ, একটা জিনিস জানতে হবে, আমাদের আনন্দ ভোগ শুধু নিজেই নয়, অন্যকে যতক্ষণ না পর্যন্ত আমরা এই জিনিসটা দেখাতে পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আনন্দ ভোগের বিষয়টা সম্পূর্ণ হয় না। তাই অর্জুন এখানে বলছে, আমি যে রাজ্য জয় করব, যে এদেরকে হত্যা করে যে জিতবো, যাদেরকে দেখাবো তারাই তো সব সামনে দাঁড়িয়ে আছে, তারা তো সব মরেই যাবে, তাহলে রাজ্য জয় করে আমি কি করব? এই কথাটা অর্জুন বলতে চেয়েছে। এই বিষয়টা বোঝার চেষ্টা করুন, যে আমাদের কোনো জিনিস, আমরা যখন খেলা দেখি, একা একা বাড়িতে খেলা দেখার, পাঁচজন মিলে দেখার আনন্দ খুব বেশি না? যে এই সবাই মিলে খেলাটা দেখি, বা সবাই মিলে উপভোগ করা একসঙ্গে। তো তেমনই অর্জুন বলছে যে আমি যে রাজ্য জয় করে রাজ্য সুখ ভোগ করে কাকে দেখাবো আমি? তারা তো সবাই মরে যাবে। কথাটা শুনুন, যাদের জন্য রাজ্য ও সুভোগের কামনা, তারা সকলে এখানে দেখছি আজ রণক্ষেত্রে উপস্থিত। তো রণক্ষেত্রে যারা এসছে, ক্ষত্রিয়দের কি দশা হয়? রণক্ষেত্রে মরবেই। কতক্ষণে মরবে সেটাই শুধু সময়ের অপেক্ষা, তাই না? যারা জিতছে তারা, অন্য পার্টি, সকলেই মরবে। ক্ষত্রিয় কখনো সারেন্ডার করে না, তারা মরে, ক্ষত্রিয় মরে। যুদ্ধে হয় জয়বে, জয় করবে, অথবা মরবে। তাই বলছে, আমি যাদের সঙ্গে যুদ্ধ করতে এসেছি, তাদের প্রত্যেককে, যাদেরকে সুখ ভোগ করব, যেটা দেখাবো, তাদেরকে তো সকলকেই এখানে দেখছি, তাহলে আমি কি করে সুখ ভোগটা করব? তারপরে বলছে, আমাদের রাজ্যের কি প্রয়োজন? সুখ ভোগেরই বা কি, জীবন ধারণেরই বা কি প্রয়োজন? হে মধুসূদন, মধুসূদন মানে হচ্ছে ভগবানের আর একটা নাম।
কেন বলছে অর্জুন এখানে মধুসূদন? মধু একটা দৈত্যের নাম ছিল মধু, আর তাকে হত্যা করেছিল ভগবান। তো মধুসূদন, তাই দৈত্যকে তুমি হত্যা করেছো, আমার মনের মধ্যে যে দৈত্য উৎপন্ন হয়েছে, কি দ্বিধার দৈত্য, সেই দৈত্যকে তুমি হত্যা করো। এটা হচ্ছে অর্জুনের অভিব্যক্তি এখানে বিশ্লেষণে পাবো। হে মধুসূদন, যখন আচার্য মানে গুরু, যার কাছে শিখেছে সে পিতৃব্য, পিতৃতুল্য, পুত্র, পিতামহ, মাতুল, শ্বশুর, পৌত্র, মানে এই আত্মীয় স্বজনদের সকলে, তাদের প্রাণ এবং ধন, যারা এখানে যুদ্ধক্ষেত্রে চলে এসছে, তারা যদি মরে যায়, তার বাড়িতে ধনগুলো কি কাজে লাগবে? লাগবে না। তো সবকিছু ত্যাগ করে তারা চলে এসছে, আত্মীয় পরিজন সকলকে ত্যাগ করে তারা যুদ্ধ করতে চলে এসছে। একটা মানুষ যখন মৃত্যুর সামনে দাঁড়িয়ে থাকে, তখন তার জীবনের সমস্ত কিছু ত্যাগ করে চলে এসছে। এই সিচুয়েশনটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। অর্জুনের সঙ্গে নিজেকে আপনাকে যুদ্ধক্ষেত্রে উপস্থিত করতে হবে, করে বুঝতে হবে যে অর্জুনের মনের মধ্যে কি বইছে এখন। তারপরে বলছে এদেরকে যুদ্ধ করছে, তখন আমি তাদের হত্যা করতে কেন চাইবো? এমনকি তারা যদি আমাকে বধ করে তবুও আমি তাদেরকে হত্যা করব না। হুম। আর ভগবান বলছে তুমি রাজ্য সুখ ভোগের কথা কি বলছো? আমাকে যদি তিন স্বর্গ মর্ত পাতাল, তিনটে যদি আমাকে লোকও দিয়ে দেয়, তবু আমি যুদ্ধ করতে চাই না। এতে আমার আমার মনের কষ্ট আমি দূর হবে না। তাই ধৃতরাষ্ট্রের পুত্ররা যদি আমাকে হত্যা করে দেয় সেটাই ভালো। হুম। নিহত ধৃতরাষ্ট্রান্ন কা প্রীতি সাজ্য জনার্দনা। তো ভগবানকে বলছে যে যদি ধৃতরাষ্ট্র পুত্ররাও যদি আমাকে হত্যা করে দেয়, সেটাও আরো ভালো। এবার শ্লোকটা শুনুন। শ্লোকের মধ্যে থেকে এবার অনেক কিছু কথা আপনারা এমনি বুঝতে পারবেন মানেটা। কিং ন রাজ্যেন গোবিন্দ, কিং ভোগেই জীবিতেন বা, যেষামর্থে কাঙ্ক্ষিতাং ন রাজ্যং ভোগা সুখানি চ, ত ইত্যেমহ বস্থিতা যুদ্ধ প্রাণংস্তপ্তা ধনানি চ, আচার্য পিতরা পুত্রাস্তথৈব চ পিতামহ, মাতুলা শ্বশুরা পুত্র শালা সম্বন্ধিনস্তথা, ইত্তান্ন হন্তু ইচ্ছামি ঘ্ন ওপি মধুসূদন। হত্যমিচ্ছামি মানে হত্যা করতে ইচ্ছা প্রকাশ করছে যাদেরকে। অপি ত্রৈলোক্য রাজ্যস্য হত কি ন মহীকৃতে, নিহত ধাতরাষ্ট্রান্ন কা প্রীতি সাহায্য জনার্দন। তো এইভাবে তাহলে আপনারা বুঝতে পারলেন যে এবার অর্জুনের মানসিকতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ। তো অর্জুন এখন মানে পুরো মনের দিক থেকে ভেবে নিয়েছে, এতে অনেক, এদেরকে হত্যা করে কোনো আমার লাভ নেই। কারণ এদেরকে, যাদেরকে আমি দেখাবো যে আমি রাজ্য জয় করেছি, তারাই থাকবে না। মানে আমি ফার্স্ট হলাম আর কাউকে আমি রেজাল্ট দেখাতে পারলাম না, আমি এই স্কুল ছেড়ে দুনিয়া, ওই এরিয়া ছেড়েই চলে গেলাম, তাহলে তার আনন্দ হবে? সে আনন্দ পাবে? পাবে না। তো এইভাবে আমরা এগোতে থাকবো। আজকে এই পর্যন্ত থাক, কালকে 36 থেকে শুরু করব। 36 থেকে একটু আস্তে আস্তেই চলছি, কারণ সে জিনিসটা জাস্ট একবার কনভিন্স হয়ে গেলে কালকেই হয়ে যাবে। কালকে আর 10টা শ্লোক থাকবে, ছোট ছোট শ্লোক আছে। তো আমাদের জিনিসটা বুঝতে হবে, এখনো পর্যন্ত যে স্টোরি চলছে, আপনারা স্টোরি এখন স্টোরি রূপেই চলছে, ছোট ছোট ফিলোসফি আছে। তো আমাদের এখানে বুঝতে হবে কি, আমাদের এখানে বুঝতে হবে যে যুদ্ধের ক্ষেত্র একটা প্রস্তুত করা হয়েছে, সেখান থেকে অর্জুনের মানসিকতাটাই আমাদের এখানে বড় বৈশিষ্ট্যের জায়গা। যেখান থেকে পুরো ভাগবত গীতাটা শুরু হবে, অর্জুনের বিষণ্ণ অবস্থা থেকে, অর্জুনের কষ্টের অবস্থা থেকে পুরো ভাগবত গীতাটা শুরু হবে। তাই এখানে পরিষ্কারভাবে অর্জুনের যে কষ্টটা, সেটা আপনাদেরকে প্রত্যেককে উপলব্ধি করতে হবে। প্রত্যেককে ভাবতে হবে আপনি অর্জুন, আত্মীয় স্বজনকে হত্যা করার জন্য যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছেন। এইবার এই অবস্থাতে আপনার কতখানি ইচ্ছা হবে যে আপনি যুদ্ধ করবেন কি করবেন না? আর অর্জুন যে সব থেকে সেরা যুদ্ধবীর, তার গা, সে বলছে আমার হাত পা কাঁপছে, আমার গা অবশ হয়ে যাচ্ছে, আমার হাত থেকে গান্ডিব খসে পড়ে যাচ্ছে, আমি মুখ শুকিয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না আমি কি করব। তার থেকে আমার মনে হচ্ছে ধৃতরাষ্ট্রের পুত্ররা এসে আমাকে হত্যা করে দিক, সেটাই বুঝি আমার জন্য ভালো। এই কথা ভেবে অর্জুন এরকম মানসিকতা নিয়ে কি বললো, আমি যুদ্ধ করব না। হুম। তারপরে কালকে আরো কিছু লজিক লাগাবে, যার দ্বারা যুদ্ধ না করার জন্য কথাগুলো বলবে। তো এতদূর পর্যন্ত বোঝা গেল যুদ্ধের যুদ্ধের পরিস্থিতিটা কেন। কারণ যতক্ষণ না পর্যন্ত অর্জুনের মনের অবস্থা আপনারা বুঝতে পারছেন বা আমরা বুঝতে পারছি, ততক্ষণ পর্যন্ত ভগবত গীতার জ্ঞানটার প্রয়োজন বা ইচ্ছা আমরা অনুভব করব না। আপনি যদি সব থেকে ক্রাইসিসে থাকেন, তখনই তো ভগবানকে ডাকেন না। তো অর্জুন তো তাই বলছে, ভগবানকে ডাকছে, তো ভগবান তো ওর সামনে।
ভগবানকে বলছে তুমি বলো এবার আমি কি করব, আমার কি করা উচিত। আমরা হসপিটালে গেছি আত্মীয় পরিজনকে নিয়ে ভর্তি করে, এবার আমরা কি বলি, ভগবান ভগবান বাঁচিয়ে দাও বলি তো। তো অর্জুনের একই দশা, এখনো ঘটনাটা ঘটেনি, অর্জুনের একই দশা, ওই মানসিক অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছে। তাই অর্জুন বলছে আমি কি করব আমি বুঝতে পারছি না, সেগুলো পরবর্তীতে বলবে। এখনো তার যুক্তিগুলো উপস্থাপন করছে। এতদূর পর্যন্ত বোঝা গেল মোটামুটি। স্টোরিটা আগে বুঝে নিন, তাহলে আমাদের পরবর্তীতে বুঝতে সুবিধা হবে। আমরা এইভাবেই আমরা ধীরে ধীরে এগোবো। কারোর কোনো প্রশ্ন এখানে, সংশয় সন্দেহ, কিছু যোগদান করতে চান, বলতে চান? প্রথম অধ্যায়টি এরকম গল্পের ভাবেই যাবে। দ্বিতীয় অধ্যায় থেকে একটু একটু করে আমরা ফিলোসফি এবং ভক্তি এবং কর্মে বিভিন্ন যে উদ্দেশ্যের দিকে আমরা এগোবো। কিন্তু এখন যেটা আমরা জানার চেষ্টা করছি, সেটা আমরা জানছি যে অর্জুনের মানসিক পরিস্থিতি, যুদ্ধের পরিস্থিতিটা তৈরি হচ্ছে, অর্জুনের কষ্টের জায়গাটাকে আমাদের ব্যক্ত করানোর চেষ্টা করা হচ্ছে। ওকে। তো আর কেউ কিছু, কোনো কমেন্টস কিছু, তাহলে ক্যামেরা অন করুন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ। বলুন, কিছু বলার আছে আপনাদের? এখনো কিন্তু ভগবদ গীতার জ্ঞান শুরু হয়নি, এখন ভগবদ গীতার পৃষ্ঠভূমি তৈরি হচ্ছে, যেখান থেকে জ্ঞানটা ভগবান দেবে। এখনো জ্ঞানটা তো ভগবান দেবে, এখন ভগবানই উপস্থিত হননি জ্ঞান দেওয়ার জন্য। ভগবান আছেন কিন্তু এখনো জ্ঞান দেওয়ার জন্য উপস্থিত হয়নি। এই জন্য প্রভু এই টাইমটা যদি একটু ঠিকঠাক মেনটেন করা হয় তাহলে আমার মনে হয় টাইমটা যেভাবে লেখা হয় সেভাবে কিন্তু হচ্ছে না, আমার মনে হয়, আমার যতদূর আচ্ছা, ইয়ে মানে ওই হচ্ছে। 5টা থেকে হ্যাঁ, 6টা পর্যন্ত, তাই হ্যাঁ, বলছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওটাকে আমরা একটু সরিয়ে নিয়ে যাচ্ছি। আজকে একটু লেট খেয়ে গেছি, আমরা মোটামুটি 5টা 10-এর মধ্যেই শুরু করে দিই। হুম। তো ঠিক আছে, একটু সরিয়ে নিয়ে যাচ্ছি। আসলে এইদিকে 6টা 10 পর্যন্ত টেনে যায়, তো সেই জন্য 10টা মিনিট আমাদের ম্যানেজ হয়ে যায় আর কি। আচ্ছা, 10টা মিনিট আমরা এদিকে ওভারশুট করি আর কি, না, ঠিক। 6টার পরে বলছেন না 6টা পর্যন্তই বলছেন, কি বলতে চাইছেন প্রভু? টাইমটা হুম। যেভাবে লেখা হচ্ছে মানে যখন আপনি আপনার ইয়েটা দিচ্ছেন, মানে হ্যাঁ, লিঙ্কটা দিচ্ছেন, সে টাইমটা মেনটেন হচ্ছে না, আমি এটাই বলতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দেখছি। ওটা 5টা 10, ওখানে 5টা 5 থেকে লেখা আছে, তো তো 5টা 10 থেকে 15-র মধ্যে শুরু হবে। আজকে একটু লেট খেয়েছি আমরা। হুম। আর এইদিকে আমাদের 6টার পরে আমরা একটু এক্সটেনশন, 10 মিনিটের একটু আগে পিছিয়ে হয়, চেষ্টা করছি তবু সেটাকে ম্যানেজ করার জন্য, ঠিক এক্সটেনশন আছে। হলে কোনো অসুবিধা আছে প্রভু? যে 6টার পরে যদি 6টা 10 হয় না, না, তাতে? না, অসুবিধা নেই, অসুবিধা নেই, তাহলে ওটা লেখারও কোনো মানে হয় না, না। সেই আচ্ছা, জন্য আমি বলতে চাই ডিসিপ্লিন, মানে এখানে তো একটু ডিসিপ্লিনেরও দরকার আছে, সবকিছুর একটা ডিসিপ্লিন। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, আপনার কথা ঠিক আছে। না, যদি ভুল বলে থাকি নিশ্চয়ই না না না, কিন্তু। প্রভু, ভুল নাই ভুল নাই, দেখুন, আপনি একদম পরিষ্কার বলেছেন, যেটা লেখা থাকে যদি, নাহলে ওখানে আমাকে ফ্লেক্সি লিখতে হবে না, যে 6টা থেকে হ্যাঁ, 6টা 10 শুরু। ঠিক ঠিক এক্স্যাক্টলি, আমি সেটাই বলতে ঠিক চাইছি। ঠিক ঠিক ঠিক, আই অ্যাগ্রিড। আপনার কথা আমি অ্যাকসেপ্ট করেছি। তো আমরা এখানে আজকে শেষ করব। হ্যাঁ। হরে আর কৃষ্ণ প্রভু, প্রণাম দণ্ডবত। দণ্ডবত প্রণাম মাতাজি, বলুন। মাতাজি অনেকদিন পরে উপস্থিত আমি আছেন, রেকর্ডিং কয়েকদিন জয়েন দেখছি। করছেন দেখছি, আপনাকে দেখছি কয়েকদিন জয়েন করছেন। মাঝখানে একটু হারিয়ে গেছিলেন মাতাজি। কোনো রেকর্ডিং প্রশ্ন? দেখছিলাম, সময় হচ্ছিল না। আচ্ছা, ঠিক আছে। আর কারো কিছু প্রশ্ন বা কোনো সাজেশন? অলওয়েজ ওয়েলকাম সাজেশন, আমরা খুব সুন্দরভাবে গ্রহণ করি, এই জন্যই যে সাজেশন মানে ইমপ্রুভমেন্টের একটি জায়গা, তাই না? স্ন্যাপশট হয়ে গেছে আপনাদের। আর আজকে এখানে বিরাম নেব, আবার কালকে আবার আমরা জয়েন করব, ঠিক। সবাই জয়েন করবেন, খুব ভালো লাগছে, 32 জন মতো হয়েছিল। হরে কৃষ্ণ।